যুদ্ধবিরতি নাকচ করেই নতুন আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। গাজার মধ্যাঞ্চলের দেইর এল বালাহে বিমান থেকে ছড়ানো লিফলেটের মাধ্যমে ফিলিস্তিনিদের তাৎক্ষণিক এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচাই আবজাই জানিয়েছেন, স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি তাঁবুতে অবস্থানরত বাসিন্দাদেরও অবিলম্বে এলাকা ছেড়ে আল মাওয়াশি এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েল আল মাওয়াশি অঞ্চলকে নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত করলেও ওই এলাকায় বারবার হামলা চালানো হয়েছে। বিবিসি ভেরিফাই এর বিশ্লেষণে দেখা গেছে, গত মে মাস থেকে এই তথাকথিত মানবিক এলাকায় ৯৭ বার হামলা হয়েছে, যাতে কমপক্ষে ৫৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে গাজার ৮৫% এলাকা ইসরায়েলি সামরিক আদেশ বা সামরিকীকৃত অঞ্চলের অধীনে রয়েছে। মার্চ মাসে যুদ্ধবিরতি ভাঙার পর থেকে ইসরায়েল ৫৫টি বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে, যা গাজার ৮১%। জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর জানিয়েছে, মার্চের পর থেকে প্রায় ৮ লাখ মানুষ পুনরায় বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের ১১ সপ্তাহের সম্পূর্ণ অবরোধের পর বর্তমানে গাজার ২.১ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় ৫ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত ৪ মাসে কোনো আশ্রয় সহায়তা গাজায় প্রবেশ করেনি। বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে ৯৭% স্থানে বাস্তুচ্যুত মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের পথে। জ্বালানি সংকটের কারণে ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে গেছে এবং নিবিড় চিকিৎসা সেবা দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য সীমিত। ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার মার্চ মাসের পর ৩ গুণ বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই বাধ্যতামূলক বাস্তুচ্যুতিকে চতুর্থ জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছে। ডক্টরস উইদাউট বর্ডার সংস্থা এটিকে মনোবৈজ্ঞানিক ও শারীরিক যুদ্ধ এবং ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলকরণ অভিযানের অংশ বলে বর্ণনা করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ৬ লাখ ফিলিস্তিনিকে রাফায় স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা করেছেন, যা বিশ্লেষকরা কনসেন্ট্রেশন ক্যাম্প বলে অভিহিত করেছেন। এই পরিকল্পনার উদ্দেশ্য হল সমগ্র গাজার জনসংখ্যাকে এই সীমিত এলাকায় কেন্দ্রীভূত করা এবং পরবর্তীতে তাদের স্বেচ্ছায় অন্য দেশে অভিবাসনে উৎসাহিত করা। আন্তর্জাতিক ফৌজদারি আদালত নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াফ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান রয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের কাছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিরাপদে পৌঁছানোর দাবি জানানো হচ্ছে। গাজার জনগণের জন্য এটি একটি অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে, যার সমাধান শুধু রাজনৈতিক নিষ্পত্তির মধ্য দিয়েই সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।